হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এখান থেকে 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আজকে আমি আলোচনা করে দেব। এর আগের দিনে এখান থেকে 3 মার্কস 6 মার্কস আলোচনা করেছি। যারা এখনো দেখোনি চ্যানেল ভিজিট করো, চ্যানেল ভিজিট করতে হবে, চ্যানেলে কিন্তু সব রয়েছে। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যারা চাইছো এক্সামের আগ দিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে, পসিবিলিটি রয়েছে। আমরা কিন্তু এখনো অ্যাডমিশন প্রসেস কিন্তু অফ করে দিনই চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু ঝটপট যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফি স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ। মেজর পেপারদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর পেপারদের জন্য রয়েছে 699 টাকা। যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। চলো এবার চলে আসি আমরা আলোচনার বিষয়। প্লেটোর কনসেপ্ট অফ জাস্টিস বিস্তারিতভাবে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্লেটোর থিওরি অফ স্টেট ব্যাখ্যা করো। আদর্শ রাষ্ট্র সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন দাও। এখান থেকে দেখবে যে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন, এটা ভালো করে দেখে যাবে। অ্যারিস্টটলের স্টেট এর শ্রেণীবিভাগ আলোচনা করো। শ্রেণীবিভাগের বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের থিওরি অফ রেভলিউশন বিশ্লেষণ করো এবং তিনি বিপ্লবের কারণ ও প্রতিরোধের উপায় কিভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করো। আচ্ছা, তারপর চলে আসলো ম্যাকিয়াভেলির পলিটিক্স অ্যান্ড স্টেটক্রাফট সম্পর্কিত ধারণা বিশদভাবে আলোচনা করো। এই যে 5 নম্বর প্রশ্ন, এখান থেকে আলাদা করে এটা ভালো করে দেখবে যে তাকে কেন আধুনিক রাষ্ট্রের জনক বলা হয়। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্নটা ওখান থেকে আলাদা করে কিন্তু দেখতে হবে। আচ্ছা, এবারে চলে আসি ম্যাকিয়াভেলির এইমস অ্যান্ড মিনস তত্ত্ব আলোচনা করো। এই তত্ত্বের নৈতিকতা ও সমালোচনা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন চলে আসি জ্যাবোডার সোভারেনিটি ধারণা আলোচনা করো এবং সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য ও আধুনিক গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে চলে আসি হবস এর থিওরি অফ সোভারেনিটি ও স্টেট সম্পর্কে ধারণা বিশেষভাবে আলোচনা করো। এই জায়গাগুলো তোমরা দেখবে ভালো করে। তারপর হচ্ছে এই যে লকের থিওরি অফ গভর্নমেন্ট ব্যাখ্যা করো। সোশ্যাল কন্ট্রাক্ট এবং ন্যাচারাল রাইটস এর বিষয়ে তার ধারণা বিশ্লেষণ করো। তারপরে শেষ প্রশ্নে চলে আসলাম আমরা রুশো জেনারেল উইল তত্ত্ব আলোচনা করো। আধুনিক গণতন্ত্রে এর অবদান ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা চাইলে কিন্তু একটা ছোট স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।